অন্যায় করছেন এটা যদি প্রথমে বলতেন ভাই আমার 5 টাকা তো আপনাদের বেশি নিচ্ছে, আমি চলে যেতাম সোজা হেঁটে। আমি আপনাকে 500 টাকা নোট দিছি না? আপনি আমাকে কত ঘুরত দিয়েছেন? উনার নিজের মুখে কিন্তু স্বীকার করলো যে উনি আমাকে 250 টাকা ফেরত দিছে। ঘটনার সামনের দিকে এগোনো যাক। এই কত করে রাখছেন কেজি? উনার নিজের মুখে স্বীকার করলো কেজি আছে 50 টাকা। আসল ঘটনার সামনে দেখা যাক এরপরে কি হয়। এটা কত আছে ওজন দেন তো? কত আছে? 242। উনি কিন্তু আবারও নিজের মুখে বললো 242। তার মানে উনি কিন্তু জেনে বুঝে আমার সাথে কাজটি করছে। দেখুন এরপরে ঘটনার প্রভাব কোন দিকে যায়। মানে এখানে কটুক আছে। আপনি আমাদের রাখছেন কত? রাখছে 40। 260 দিচ্ছেন। আপনি আমাকে 250 টাকা ফেরত দিচ্ছেন। 260 ভাই। নিজের কথা কিভাবে নিজে উল্টিয়ে নেয় দেখেন। উনি প্রথমেই কিন্তু আমার কাছে স্বীকার করেছে যে উনি 250 টাকা ফেরত দিছে। উনি এখন নিজের মুখে আবার কি বললো? আমাকে 260 টাকা ফেরত দিছে ঘটনার সামনে। না, আপনি 250 টাকা ফেরত দিচ্ছেন আর আপনি বলছেন আমাকে 250 টাকা। আমি কইছি 250 না, 250 কখনো না। আপনি আমাকে 50 টাকা 250 টাকা আর একজনের কি ছিল, আপনি আমাকে 250 টাকা ফেরত দিচ্ছেন। না 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 কেন? না না অবশ্যই কেন? আপনি 250 টাকা ডিরেক্টলি বলছেন, তার মানে আমার হচ্ছে না ভুল হলে উনি একবারে স্বীকার করতে ভাই। পাশের মুরব্বী কিন্তু বুঝতে পারছে যে বিষয়টা ভুল হতে পারে। উনি কিন্তু বিষয়টা বুঝতে পারছে, কিন্তু উনি কিন্তু তখন হার স্বীকার করে না। ঘটনা কিন্তু এখানে শেষ হয়ে যেত যদি উনি আমার কাছে একবার বলতো যে ভাই আমার কাছে ভাঙতি ছিল না কিংবা আমার কাছে খুচরা ছিল না বা ভুল হতে পারে, ঘটনা কিন্তু এখানে শেষ হয়ে যেত। কিন্তু ঘটনা এখানে শেষ না, সামনের দিকে দেখুন কি হয়। ভুল হতে পারে, কিন্তু উনি 260 টাকা আমাকে দেয় নাই, উনি 250 টাকা দিছে ভাই। 43 হইলে আমি না না 43 না, আপনার কথা আমার কথা 250 টাকা আপনি দাম নিচ্ছেন, কিন্তু আমাকে ওজনে কম দিলেন কেন? আপনি বলতে পারতেন ভাই আমি 10 টাকা বেশি নিলাম। ওজনে তো কম দেওয়ার কোনো না ওজনে তাহলে আপনি যদি 5 কেজি হয় তাহলে 250 টাকা হবে। তাহলে আপনি আমাকে কেন 5 কেজি না তো জিনিসটা 5 কেজি থেকে মানে 8 টাকা কম হইছে। 8 টাকা কম আর 1 টাকা কম আপনি আমাকে বলে নিবেন যে ভাই একটু কম আছে আমার কাছে ভাঙটি না, আমি দিয়ে দেবো। কিন্তু আপনি কম দিয়ে আবার আমার তো বেশি নিলেন কেন আপনি? ঠিক আছে ঠিক না না ঠিক আছে, আবার আপনি আমাকে বলছেন 260 টাকা, এটা কেমন কথা? না না 60 টাকা আপনাকে দিচ্ছি। না না আমার কি 60 টাকা দিচ্ছেন আপনি? পাগলামো বললে হবো নাকি? আপনি আমাকে 250 টাকা দিচ্ছেন, আমি 500 টাকা নোট দিচ্ছি, 250 টাকা দিচ্ছেন আপনি আমাকে। ভুল হতে পারে বাবা। না ভুল হলে উনি এভাবে স্বীকার, উনি কিভাবে মিথ্যা কথা বললো এটা? উনি কম দিল কেন আমাকে? উনি আমাকে বলে নিতে পারতো যে ভাই 5 টাকা কম 10 টাকা আমি বেশি রাখছি, কিন্তু ওনার ইয়ে হয়েছে 842 গ্রাম, উনি আমাকে 60 টাকা হয়েছে। 43 সামনে 60 টাকা পার। আমি 1 টাকা পাই, কিন্তু আপনি আমাকে বলে নিলেন না কেন এই টাকাটা? 10 টাকা আছে দিতে পারছি। আপনি আমাকে বলে নিলেন না কেন? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা, আপনি বলে আমার কাছে 1 টাকা নিলেন না কেন? বললে আপনি মনে করেন যে আমি আপনি 7 টাকা আমার অটোমেটিক নিয়ে নেবেন, এটা কি কোন দেশে আছি ভাই? হ্যাঁ কি একটা আজীব বিষয় যে উনারে হয়েছে 242 টাকা, উনি আমার তো নিছে 250 টাকা, তাহলে আমার তো বলে নিবে তো যে ভাই আমি 10 টাকা বেশি রাখলাম। 10 টাকা দিতে পারে। সেটা ঠিক আছে ভাই, মিস্টেক হতে পারে, কিন্তু উনি আবার আমাকে বলছে 260 টাকা দিছে। তাহলে এটা কেমন কথা? এটা কি মগের মূল্য পাইছে নাকি উনি? টাকা ফেরত দেন, আপনার তরমুজ আমি নিব না। আপনি আমাকে বলে কম নিলেন না কেন? আচ্ছা ঠিক আছে আপনি নেওয়া লাগবো না, আপনি না নিলে নিয়েন না। তা আপনি তো গরম দেখাচ্ছেন কেন? গরম না গরমই তো দেখাচ্ছেন আপনি। আপনার তো আচরণ ভঙ্গিতে গরম দেখাচ্ছেন আপনি। ধরেন ধরেন ভিডিও করছেন এটা আমরা জানি, ধরেন এগুলো আমাকে ফলো নাই, এগুলো আমরা উড়ান টাকা উড়ান। মুরব্বী মাপ চাইছে আপনার কাছে, তারপর আমার কথা আপনি অন্যায় করছেন। মুরব্বী মাপ চাবে কেন আমার কাছে? আপনি ওজনে কোন দিয়েছেন? এইটা হ্যাঁ জান আপনার বাপ পরিচয় দিছে আগে? জান 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 উনার মাপ চাওয়ার কথা আপনার মাপ চাওয়ার দরকার ছিল মিয়া। জান জান উনি অন্যায় করছে, আবার উনি আমারে গরম দেখাচ্ছে। দেখুন ঘটনার সামনে কি হয়। হ্যাঁ ভিডিও করছি তো কি হয়েছে? আমি দরবার করলাম বাবা, মানা করলাম। আবার আপনি মুখ খারাপ করছেন। না না আমি কইছি ওই যে হ্যাঁ আপনি হারে করছেন কারে? আপনি তো আমারে করতেছেন। আপনি একটা রীতিমতো অন্যায় করতেছেন, আবার আপনি আমাকে গালি দিতেছেন না? নিয়েন নাম রে আপনি জোর করি রে, আপনি টাকা জোর করেন। আপনি কম দিলেন কেন ওজনে? চিন্তা করেন পুরো একটা মগের মূল্য হয়ে গেছে কেন?
8 টাকা মনে করেন আমার কাছে 8 টাকা হোক, আপনি আমাকে বলে নিবেন যে ভাই 1 টাকা আপনার তো বেশি রাখছি। আপনি 14 টাকা ঘুরে আপনি এখন অভিযোগ করতেছেন কারণটা কি আমার মানুষ কইতাছে 2 টাকা আমরা আপনি অন্যায় করছেন, এটা যদি প্রথমে বলতেন ভাই আমার 5 টাকা তো আপনার তো বেশি নিছে, আমি চলে যেতাম সোজা হেঁটে। যাইতে কইছি অন্যায় হইছে জান আপনি ওটিভিতে ভিডিও করে এখানে কিছুই করতে পারবেন না জান বুঝলেন না এটা স্যাম্পল ব্যবসা মানুষের সাথে সঠিকভাবে করবেন। 5 টাকা বেশি নিলে মানুষকে বলবেন ভাই 5 টাকা নাই, দিয়ে দিলাম। দেখুন টাকাটা 5 টাকা 10 টাকা বড় কথা না, কিন্তু কথা হচ্ছে উনি তো আমার সাথে প্রতারণা করেছে। উনি আমাকে বলে নিতে পারতো যে ভাই আপনার এখানে 240 টাকা বা 42 টাকা হয়েছে, কিন্তু আমার কাছে খুচরা নয়, আপনি আমাকে 250 টাকা দেন, অথবা আপনি পরে সে টাকাটা নিয়ে যাবেন, আমার কাছে কোনো দুঃখই থাকতো না। কিন্তু আমি বিষয়টা যখনই আমি এই জিনিসটা ওজন দিছি তখনই দেখি যে আমার এখানে 8 টাকা কম। আপনারা বলেন 8 টাকা কি 2-1 টাকা? আর উনি শুধু আমার সাথে না, উনি যে প্রত্যেকটা কাস্টমারের সাথে এরকম করে না তার কোনো প্রমাণ আমার কাছে নাই। আমার মনে হয় উনি প্রত্যেকটা কাস্টমারের সাথে কিন্তু এরকম করে। ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, তাকে ছোট করা না। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা কাস্টমার আমরা যেন প্রতারিত না হই বা আমরা যেন ঠকে না যাই। উনি যেন আর এরকম প্রতারণাটা আমার সাথে যা হয়েছে নেক্সটে যেন অন্য কোনো কাস্টমারের সাথে এই প্রতারণাটা না করতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন ওনার সাথে দুর্ব্যবহার করাটা বা ওনার সাথে জোরে কথা বলাটা এটা আমার মোটো উদ্দেশ্য ছিল না। আমি জাস্ট ভিডিওটা এজন্য বানিয়েছি যে আমার মতো দ্বিতীয়ত কেউ যেন প্রতারিত না হয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।